আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন লিয়ুনযিরা মান কানা হায়্যান ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। একটু জোরে বলা যাবে না? সবাই যদি বলি এত আস্তে হওয়ার কথা নয়, একটু বলি না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি কোরআনটা নাজিল করেছি যেন আপনি কোরআন দিয়া জিন্দা মানুষ যারা আছে, জীবিত মানুষ, তাদের কাছে আপনি যেন এই কোরআনের দাওয়াত নিয়ে যেতে পারেন। যারা জিন্দা থাকা অবস্থায় কোরআনটা মানতে পারবে, আল্লাহ বলেন অবশ্যই আমি তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ওই কবরে যদি ভালো থাকতে চায়, কবরে যদি ভালো থাকতে চায়, জান্নাত যদি পেতে চায়, এই কোরআন আমরা মানব মরার পরে না মরার আগে। কিছু লোক আছে শুধু হুজুর কবরে ওয়াজ করেন। ভাই, কবরে ওয়াজ করলেও তো আপনি ধরা খাবেন, কারণ ওই কবরে সুখে থাকবে কারা, দুঃখে থাকবে কারা, এই শ্রেণী ভাগ করতে গেলেই তো যারা অসৎ চরিত্রের মানুষ তারা তো ধরা খেয়ে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দুনিয়া আখিরাতে যদি আমরা কল্যাণ পেতে চাই, সুখীময় জীবন যদি পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়েছেন। সবাই একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে আল্লাহর শেখানো দোয়াটা পড়ুন। মহান রব্বুল আলামিন বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, আমি তোমাকে দোয়া শিখাই দিলাম, এই দোয়া যদি পড়তে পারো, আল্লাহর শিখানো বাক্যে যদি আল্লাহর কাছেই চাইতে পারো, আর আল্লাহর দেওয়া বিধিবিধানগুলো যদি মানতে পারো, দুনিয়ার জীবনটাও কল্যাণময় হয়ে যাবে, আখিরাতের জীবনটাও কল্যাণময় হয়ে যাবে। জাহান্নামের কঠিন আযাব থেকে বান্দা আমি তোকে মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে দুইটা পরামর্শ মাত্র দেব। এই দুইটা পরামর্শ যদি মানতে পারো, ও বান্দা, লাআল্লাকুম তুরহামুন, আমি তোমার উপরে রহমত নাজিল করব, দয়া করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর দয়া চাই না? সবাই তো কয় না দয়া চাই না। আহা, নেতার যদি একটু দয়া থাকে আমার উপর, ভালো করে বোঝেন, নেতা, এলাকার বড় নেতা বা একজন এমপি বা একজন চেয়ারম্যান যদি আমার হাতে থাকে, উনি যদি আমার একটু ভালোবাসা দেয়, এটা আমি আলাদা। সাবধানে কথা কবে, এটা আমার গাড়ি ধরছস, আমার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ গেছে তো কি হয়েছে, আমার হাতে নেতা আছে, মিয়া আছে না? এরকম কথা বলেন, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, একটু যদি নেতার সাপোর্ট থাকে, পাওয়ারই আলাদা। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা, এই আসমান এবং জমিনের যিনি মহান অধিপতি, সেই মহান রব তোমার সাথে আছে, তার দয়া তোমার সাথে আছে। পরামর্শ মানতে হবে কয়টা? সবাই তো কইতে পারলেন না, একটু জোরে বলি, কয়টা? দুইটা মাত্র পরামর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া,
সত্যিকারের ইমানদার যারা, তাদের পরস্পরের মধ্যে আমি একটা সম্পর্কের জাল বুনেছি। সেই সম্পর্ক হলো একজন সত্যিকারের ইমানদার আর একজন ইমানদার, পরস্পরে তারা ভাই। সম্পর্কটা বানায় দিলেন কে? আসতে বলবেন না, কে বানিয়েছেন? গতকালকের মাহফিলে একজন আমাকে প্রশ্ন করলো, জোর স্বামী যদি তার স্ত্রীকে যদি বোন বলে, স্ত্রী যদি তার স্বামীকে ভাই বলে, তাহলে কি তালাক হয়ে যাবে নাকি? প্রশ্নটা জটিল না? আস্তে কয়, জটিল কি না? জটিল প্রশ্ন। আমার বন্ধুগণ, সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছেন। সর্বসাকুল্যে আল্লাহর দেওয়া সম্পর্কের নাম হলো বান্দা। তোমরা পরস্পরে ভাই ভাই, সম্পর্কটা তৈরি করে দিয়েছেন কে? বলেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এবার দুইটা মাত্র পরামর্শ আমি তোমাদেরকে দেব। সেই দুইটা পরামর্শ কি? শোনো। ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা ফাসলিহু যাতা ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। ফাসলিহু, যেহেতু সম্পর্ক আমি তৈরি করে দিলাম, ও বান্দা তোমাদের পরস্পরের মধ্যে তোমরা এই সম্পর্কটা শুধরায় নাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা যদি আমাদের সম্পর্কটাকে যদি শুধরায় না নেই, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কোন ব্যক্তি? কাতিয়া, যে কিনা আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করে, তারা জান্নাতে যেতে পারবে না। আত্মীয়তার সম্পর্ক নষ্ট যারা করবে, তারা জান্নাতে যেতে পারবে পারবে না। কথাটা কার? আমার ভাইয়েরা, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ফেলবে। আল্লাহ থেকে জান্নাত দিবেন না। আমার দেশে বহু ভাই বোন আছে, ভাই তার বাপের বাড়ি দখল করেছে মা বাবা মারা যাওয়ার পর। কিন্তু আমার বন্ধুগণ, দিনের পর দিন চলে যায়, বছরে 2 ঈদ আসে, 2 বছর 3 বছর হয়ে যায়, বোন তার ভাইয়ের বাড়িতে বেড়াইতে আসতে পারে না। ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ আছে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে সম্পর্ক খারাপ, ভাই তার বোনের সঙ্গে কথা কয় না, ভাই তার আপন ভাইয়ের সঙ্গে কথা বলে না। আমার বন্ধুগণ, চাচা তার বাপের সঙ্গে কথা বলে না। আমার ভাইয়েরা, এই যে সম্পর্কের মধ্যে ফাটল, এই সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন শুধরায় নিতে বলেছেন। প্রয়োজনে বান্দা দুনিয়াতে একটু স্যাক্রিফাইস করো, একটু প্রয়োজনে ছাড় দাও, তারপরও সম্পর্ক বান্দা তুমি শুধরায় নাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সম্পর্ক কেমন হওয়া দরকার শোনো বান্দা। যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে পড়ে নেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ইমানদার তাদের স্বভাবটা, তাদের আচরণটা কেমন হওয়া দরকার। মাহু আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের জন্য খুব কঠোর হয়ে যাবে, কাফেরদের জন্য কোনো ছাড় নাই। কিন্তু আল্লাহ বলছেন, রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ সুজদান ইয়াবতাগুনা
فضلا من الله ورضوانا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদার পুরুষের জন্য খুব রহমদিল হয়ে যাবে। ইমানদার নারী আরেকজন ইমানদার নারীর প্রতি খুব রহমদিলের হয়ে যাবে। পরস্পর আমরা ভাই হয়ে যাব, সম্পর্ক শুধরায় নেব। যারা তাদের সম্পর্ক শুধরায় নেবে, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি বান্দা তার উপরে রহমত করব, দয়া করব। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যুবক ভাইয়েরা, এদিকে একটু কান লাগান। এই যে আমার দিকে খেয়াল আছে সবার, কথা শুনতেছেন? যারা দাঁড়িয়ে এই যে বিশৃঙ্খলা করছেন, আল্লাহ তাআলা কি ঘোষণা দিয়েছেন শুনুন। আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, হয় মনোযোগ দিয়ে চুপ মেরে শোনো, তোমার উপরে রহমত নাজিল হবে। আর যদি ওই জায়গায় হট্টগোল করো, যদি ওই জায়গায় ফিতনা সৃষ্টি করো, বান্দা জেনে রাখো আল্লাহর গজব তোমার উপরে অবধারিত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজকে এখানে যারা বিশৃঙ্খলা করছেন, হয়তো ভাবতেছেন এই হুজুর বকবক করেই যাবে, এগুলো শুনে কি লাভ, হয়তো ভাবতেছেন। কিন্তু কসম আল্লাহর কোরআন সামনে রেখে বলছি, এই কোরআনের কথা অনুযায়ী আপনাকে একদিন আফসোস করতে হবে, আফসোস করতে হবে। আর ওই দিন আফসোস করে কোনো লাভ নাই। ওই দিন মানুষ বলবে কুনতু তুরাবা, আল্লাহ আমরা যেন মাটি হয়ে যাই। এই কথা কেন বলবে জানেন? বিচার হবে দুই সিস্টেমে, দুইটা, একটা গাভী আর একটা গরু, কি বলে, একটা পুরুষ, একটা আয়রা কয় নাকি, হ্যাঁ বকন, হ্যাঁ, আরেকটা হলো একটা আয়রা বাছুর যেটা শিং আছে, আরেকটা হলো হ্যাঁ বকন যেটা মহিলা নাকি। আচ্ছা, এই দুইটা, একজনের শিং আছে একজনের নাই, অথবা দুজনেরই শিং আছে কিন্তু একজনের শক্তি বেশি। দুনিয়াতে ঢিস মারছে, একজন আরেকজনের গুথা মারছে। এই যে একজন আরেকজনের উপর জুলুম করলো, হাসরের ময়দানে তাদেরকে এক করে দেওয়া হবে। সমস্ত মানুষের সামনে যে তাকে দুনিয়াতে 10টা গুথা মারছে, তাকেও শিং 2টা বড় করে দেওয়া হবে, শক্তি বাড়ায় দেওয়া হবে। মার, তুই ওরা 10টা মার, মেরে দিবে 10টা। এরপর আল্লাহ বলবেন যা মাটি হয়ে যা, সমস্ত মানুষের সামনে ওগুলো মাটি হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ বলছেন ইয়া লাইতানি কুনতু তুরাবা। সম্মানিত বন্ধুগণ, মানুষের যখন বিচার শুরু হবে, মানুষ যখন বাম হাতে আমলনামা পাবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যখন তার বাম হাতে আমলনামা সে পেয়ে যাবে, তখন সে আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমিও যদি ওদের মতো মাটি হতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আল্লাহু আকবার বলবেন না? তাহলে ওই আফসোস করে সেদিন কি কোনো লাভ আছে? সবাই কথাই কয় না। আমি কার সামনে কথা বলতেছি? জিন্দা মানুষ না মুর্দা মানুষ? একটু কথা বলেন। ওই দিন আফসোস করে কি কোনো লাভ আছে? কোনো লাভ নাই। সম্মানিত বন্ধুগণ, সুতরাং এই যে এতক্ষণ যাবৎ যারা বিশৃঙ্খলা করলেন, তওবা করেন, নেক্সট টাইম যেন আর না হয়। আল্লাহ মাফ করুক সবাইকে, সবাই বলি আমিন। তাহলে যে আলোচনা করছিলাম সেটা হলো আমাদের সম্পর্ক আমরা শুধরায় নেব। পারবো না ইনশাআল্লাহ? আস্তে কয়, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে তো শুধু কিলাকিলি, দেশের উন্নয়নের কোনো চিন্তা নাই, দেশ কেমনে ডেভেলপ হবে ওই চিন্তা নাই। কে রাজাকার, কে যুদ্ধ অপরাধী, কে স্বাধীনতা বিরোধী, এই তোকমা যাই ক্ষমতায় আসে তাই শুধু এই তোকমা দিতে 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 ৭১-এর চেতনা লালন করতে করতে এই দেশ চলে গেছে একেবারে রসাতলে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা যদি এসব পুরাতন কিচ্ছা কাহিনী যদি বাদ দিয়ে যদি দেশকে উন্নয়নের চিন্তা করতাম, যদি কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা এক হয়ে যদি এই দেশকে আগানোর চিন্তা করতাম, যদি নিজের পেট ভরানোর ধান্দা না করতাম, আল্লাহর কসম এই দেশ সিঙ্গাপুর হয়ে যেত। যারা বলুন ঠিক কিনা?
আমার শ্রোতা সবচেয়ে সেরা শ্রোতা তো দেখতেছি এইটা। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে সুস্থ করুক। একটু জোরে বলি আমিন। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা আর কোনো দলাদলি নয়, আর কোনো হিংসা বিভেদের মধ্যে থাকা যাবে না। আমরা সবাই এক হয়ে যাব, পারবো না ইনশাল্লাহ? একটু জোরে বলি না ইনশাল্লাহ? আমার বন্ধুগণ, সম্পর্ক কেমন হওয়া দরকার একটু মেসাল না দিলে কেমন হয়? আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বেশ কিছুদিন হয়ে গেছে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমন সময় কোন এক রাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর ঘুমে আচ্ছন্ন, মধ্যরাতে তিনি ঘুমে আচ্ছন্ন, স্বপ্নের ভিতরে তিনি দেখতে পেতেছে আমার নবীজি তার দরজার সামনে এসে হাজির হয়ে বলছেন, ইয়া আলী তাখুয আদখুলু ফিদ দারি ওয়ালি, একটু অনুমতি দেওয়া যাবে নাকি আমি তোমার ঘরে প্রবেশ করব? স্বপ্নের ভিতরে। কিসের ভিতরে? স্বপ্নের ভিতরে নবীজি সালাম দিয়ে আলীর কাছে অনুমতি চাচ্ছেন ঘরের ভিতরে ঢুকবেন। হযরত আলীর সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল সেই দিনের কথা যেদিন আমার নবীজি জিন্দা ছিলেন। আমার নবী জীবিত থাকা অবস্থায় সবচেয়ে বেশি সাহাবীদেরকে একটা ওয়াজ করতেন, একটা উপদেশ দিতেন, সেটা হলো হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, কারো বাড়িতে প্রবেশ করতে যেও না সালাম ছাড়া, অনুমতি ছাড়া। এই হুকুমটা কার? সবাই তো কয় না, একটু আওয়াজ দেন না ভাই। আল্লাহর নাম নিলে কি গুনাহ হবে নাকি? নাকি ভাবি কইছে খবরদার ওয়াজ শুনবা ভালো কথা, কিন্তু বেশি চিৎকার করবা না, এই কথা কইছে নাকি বাড়িতে? তাহলে একটু আওয়াজ দেন, এই ঘোষণা কার? আরো জোরে, এই যে সবাই হা করে তাকায় আছে, সবাই একযোগে বলি ঘোষণা কার? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর ঘোষণা। কি ঘোষণা? হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, বান্দা কারো বাড়িতে প্রবেশ করার আগে দুইটা বিধান মানতে হবে। এক হলো সালাম, দুই নাম্বার কি? অনুমতি নিতে হবে। সালাম না দিয়ে, অনুমতি না নিয়ে ও বান্দা খবরদার কারো বাড়িতে প্রবেশ করতে যাবে না। কারণ হলো ওই বাড়িতে হয়তো পুরুষ মানুষ নাও থাকতে পারে, হয়তো মহিলা মানুষ থাকতে পারে। তুমি ঢুকবি, সালামও দিবে না, অনুমতিও নেবে না, কোনো তাদেরকে প্রস্তুতি নেওয়ার সুযোগ দেবে না। বাড়ির মহিলা মানুষ হয়তো প্রস্তুতিহীন থাকতে পারে, মাথায় কাপড় নাও থাকতে পারে, বুকের মধ্যে ওড়না নাও থাকতে পারে। এমন মুহূর্তে যদি আপনি হাজির হয়ে যান, আপনি একজন পরপুরুষ, তারা সেই মহিলা একজন পরনারী, সামনাসামনি দেখা হয়ে গেলে সে হয়তো লজ্জায় পড়ে যেতে পারে। একাকী যখন পরনারী আর পরপুরুষ যখন একত্রিত হয়, ওই জায়গায় শুধু দুজন থাকে না, আরেকজন থাকে। তার নামটা কি? আল্লাহ থাকে। কে থাকে? উনি খারাপ কয় না, আল্লাহ তো থাকে, কিন্তু শয়তান থাকে। কে থাকে? শয়তান। শয়তান থাকে। শয়তান থাকে। সেই শয়তান শুধু থাকেই না, বরং দুজনের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে দেয়। আমার বন্ধুগণ, সেই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটা কতই না চমৎকার। বাড়িতে ঢুকবি, অনুমতি নেবে, সালাম দিবি। যদি কোনো মহিলা মানুষ সালামের জবাব দেয়, বাড়ির ভিতরে যদি কোনো পুরুষ না থাকে, তাহলে সেই বাড়ি তার ঢোকা যাবে না। পুরুষ মানুষ কখন আসবে সেই কথা শুনে সেখান থেকে বিদায় নেওয়া লাগবে। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ভিতরে অনুমতি দিয়ে দিলেন। অনুমতি পাওয়া মাত্র আমার নবীজি ঘরের ভিতরে প্রবেশ করছেন। নবীর ডান হাতে ছোট্ট একটা পুটলি ছিল, ওই পুটলিটা তিনি বাম হাতে পার করলেন। এরপরে পুটলির মুখটা খুলে ফেললেন। ডান হাত দিয়া 3টা আঙুল দিয়া একটা মাত্র খেজুর উঠা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী রে, বহুদিন যাবত ও আলী তোমার সঙ্গে কোনো সাক্ষাৎ নাই রে আলী, তুমি একটু মুখটা ফাঁকা করো। ও আলী, তুমি একটু মুখটা ফাঁকা করো তো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
মুখটা ফাঁকা করলেন। আমার নবীজি 3টা আঙুল দিয়ে একটা খেজুর দইরা মুখের মধ্যে ঢুকায় দিলেন। খেজুরটা তিনি খেয়ে ফেললেন। ঘুম তার ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। জাগা পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেতেছে তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সবার মুখে সুবহানাল্লাহ নাই? আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। নবীকে যে স্বপ্নে দেখি, আমার নবীজি বলেন সে বাস্তবে আমাকে দেখে। কারণ হলো নবীর স্রোত শয়তান ধারণ করতে পারে না। আমার নবীজি বলেন যে ব্যক্তি সশরীরে সচক্ষে নবীকে ঈমান আনা অবস্থায়, ঈমানদার কোন ঈমানদার ঈমান আনা অবস্থায় নবীকে স্বপ্ন যদি দেখে, অথবা যদি আমার নবীকে ডাইরেক্ট যদি ঈমান আনা অবস্থায় যদি নবীকে দেখে, ওই 2টা চোখ কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন, ওযু বানায় নিলেন, নামাজে দাঁড়ায় গেলেন। কারণ হলো তাহাজ্জুদের ওয়াক্ত চলে আসছে। আল্লাহর বিধানটা কি শুনুন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। একটু সবাই বলুন রে ভাই, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার যারা, তোমরা যদি আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মান পেতে চাও, রাতের শেষ তৃতীয়াংশে বান্দা ঘুম থেকে জেগে ওঠো, আরামের বিছানা সুরে ফেলায় দিয়া ঠান্ডা পানিতে উযু বানায়া, ও বান্দা মধ্যরাতে তোমার রবের কুদরতি কদমে সিজদায় পড়ে যাও। যারা শেষ রাতের শেষ তৃতীয়াংশে সবাই যখন ঘুমে আচ্ছন্ন তখন জেগে থাকেন যিনি, তিনি কে? সবাই বলুন, কে জেগে থাকেন? সবাই ঘুমে আচ্ছন্ন, আল্লাহ তখন জেগে থাকেন। শুধু জেগেই থাকেন না, আমার আল্লাহ সে আরশে আজিম থেকে নেমে এসে ষষ্ঠ আসমান, পঞ্চম আসমান, চতুর্থ আসমান, এগুলো সব ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে তাহাজ্জুদ গুজারি বান্দাদের অশ্রু সিক্ত চোখটা দেখতে আল্লাহ পছন্দ করেন। আমার বন্ধুগণ, এই মুহূর্তে বান্দা আল্লাহর কাছে যা চাবে আল্লাহ বান্দাকে তাই দিয়ে দেবেন। শুধু তাই নয়, তাহাজ্জুদ গুজারি বান্দাদেরকে আল্লাহ তাআলা আকাশ চুম্বী সম্মান এবং মর্যাদা দান করেন। আমার দেশে তাহাজ্জুদ গুজারি মানুষ আছে নাকি? কথা কয় না, একটু বলি, আছে না নাই? অবশ্যই আছে। তাহাজ্জুদ গুজারি মানুষ আছে বলে এই অন্ধকার জগৎটা এখনো টিকে আছে, নাই লাগেই ধ্বংস হয়ে যেত। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আগামীতে আমার দেশে নির্বাচন হবে। আমার দেশে, আমার বন্ধুগণ, কেউ না কেউ সরকার গঠন করে ফেলবে। বিগত দিনে তাহাজ্জুদ গুজারি কোনো নেতা আমরা পাই নাই, কিন্তু এবার বেছে বেছে তাহাজ্জুদ গুজারি নেতাদেরকে পাঠাতে হবে। ঠিক আছে না? তাহাজ্জুদ গুজারি নেতা কি আছে? নাই তো? আছে। বিগত 17 বছর আমরা পার্লামেন্টের চেয়ারগুলোতে দেখেছি 300 আসনে 300 সংসদ সদস্য, কেউ হলো পতিতালয়ের নারী। আছে না? কথা কয় না, রাগ করতেছেন নাকি আপনারা? কেউ পতিতালয়ের নারী, কথায় কথায় পোলাপানের বুকটা ফাটায় ফেলে। কথা কয় না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আবার কেউ আছে ইসলাম বিদ্বেষীতে প্রচুর পরিমাণে পঞ্চমুখ। আমার বন্ধুগণ, এক একজন ইসলামকে জবাই করার ধান্দায় বসে থাকতো, তাহাজ্জুদ পড়া তো দূরের কথা। যেই মহিলাটা বলতো আমি তাহাজ্জুদ মিস করি না, ফজর নামাজের জন্য ঘুম থেকে উঠেই যায় নামাজ নিয়ে বসে পড়ে থাকি, তার বাড়িতে আবার ছাত্ররা পাইল বড় বড় মদের বোতল। বুঝতেছেন কথা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার সময় এসেছে সৎ যোগ্য মানুষগুলোকে
সমাজের কর্ণধার বানানো দরকার। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজটা আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ শেষ করার পর দীর্ঘ সময় মোনাজাতে কান্নাকাটি শুরু করে দিলেন, প্রচণ্ড কান্না শুরু করলেন। অনেক দিন পর নবীকে স্বপ্নে দেখলেন, প্রচণ্ড কান্নায় ভেঙে পড়লেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক পর্যায়ে কানে যখন ফজরে আজান চলে আসলো, মসজিদে নববীর উদ্দেশ্যে তিনি রওনা করলেন। কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন, মসজিদে নববীতে পৌঁছার পর দেখেন প্রথম কাতারে জায়গা নাই, দ্বিতীয় কাতারেও জায়গা পেলেন না, তৃতীয় কাতারে দাঁড়ায় গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওদিকে নামাজ পড়াচ্ছেন অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের প্রাইম মিনিস্টার হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলি আল্লাহু আকবার। একদিকে তিনি প্রায় 40টা রাষ্ট্রের তিনি প্রাইম মিনিস্টার, আল্লাহু আকবার। আর একদিকে মসজিদে নববীর ইমাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এদেশের মানুষ এবারে, আমার তো বিশ্বাস এদেশের মানুষের প্রচণ্ড আকাঙ্ক্ষা, আগামী দিনে আমরা তাকেই প্রধানমন্ত্রী বানাবো, যার পেছনে বাইতুল মুকাররম মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য অর্জন করব। দরকার আছে না? আছে না নাই? আমার বন্ধুগণ, যে কিনা মসজিদেও নেতৃত্ব দিতে পারবি, সমাজেও নেতৃত্ব দিতে পারবি, তার দ্বারা কখনো চাঁদাবাজি, লুটতরাজ, মানুষের উপরে জুলুম করা, ভূমি দখল করা, এরপরে মানুষের উপরে অত্যাচার করা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, এগুলো স্বভাব কোনো নামাজি মানুষের মধ্যে থাকতে পারে নাকি? সবাই তো কয় না থাকতে পারে নাকি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, বান্দা মানুষ তাকেই তুমি সমর্থন করো যে কিনা নামাজ আদায় করে, যেই ও তাকেই বন্ধু বানাও যেই যুবকটা নামাজ আদায় করে। কারণ নামাজি বন্ধু কখনো আপনার মুখে বিড়ি তুলে দিবে না, ঠিক কিনা? নামাজি বন্ধু মুখে বিড়ি তুলে দিবে? দেয় নাকি এলাকায়? এখানে যুবক ভাই যারা আছেন, আমার বন্ধুগণ, একটু বলেই ফেলি, কিছু কিছু যুবক আছে কুত্তা কাট, শিয়াল কাটিং, কুত্তা কাটিং চুলের মধ্যে কেটে আসে, আছে না? আমার ভাইয়েরা, এই যে চুলের কাটিং দিছে, বাড়িতে ঢোকার পর বাপ মা তারে জুতা পিঠা কইরা বাড়ি থেকে বের করে দিয়েছে। এদিকে বাপ মার জুতার বাড়ি, ওদিকে গার্লফ্রেন্ড দুদিন থেকে মেসেঞ্জারে ব্লক লিস্টে রাখছে, টেনশন, খাওয়া নাই, ঘুম নাই, আছে না? এরকম যুবকরা কথাই কয় না, নাই মনে হয় এলাকায়, যেরকম আছে না? নাই, খাওয়া নাই, ঘুম নাই, কেন? লাইলি কথা কয় না। আমার বন্ধুগণ, এই টেনশনে যুবক একেবারে মনমরা, খাওয়া নাই, ঘুম নাই, চেহারাটা শুকে গেছে। পাশের বন্ধু কয়, দোস্ত এতদিন বিড়ি খাইতাম, আজকে এমন একটা জিনিস দিছি বিড়ির ভিতরে, টান দিবি দেখবি হ্যাপি মজা। ওই যে ডোলে পিষে কি বলে তামাকগুলো বিড়ি থেকে বের করে সুন্দর করে একটু ঠেসে গেজে দিয়া, এরপরে আগালটার মধ্যে একটু প্যাঁচ দিয়া ধরা যাচ্ছে, এবার একটা টান দে, হ্যাপি লাগবে। প্রথম টান যেমন তেমন, দ্বিতীয় টানে রাজা। তার নামটা কি বলে? আস্তে কয় কি নাম? গাঞ্জা। নামাজি বন্ধু কখনো আপনার মুখে গাঞ্জা তুলে দেবে না, কখনো বিড়ি উঠায় দেবে না, কখনো আপনাকে নিয়ে বাজারে যখন যাবে, রাস্তা দিয়ে হাঁটবেন, জাহাঙ্গীরের মাইয়াটা দোস্ত দেখ যাইতাছে, দেখতে হ্যাপি রে, আছে না? এরকম কথা কয় না, আছে না? নাই? এই ধরনের আচরণগুলো তার ভিতরে আছে। যেই যুবকটা নামাজ পড়ে না, এই জন্য আমরা বন্ধু বানাবো তাকেই, যেই বন্ধু আমার নামাজ পড়ে, ঠিক কিনা? নামাজি বন্ধু ধরার দরকার আছে না? মুরব্বীরাও বিড়ি খায়, খায় নাকি? মুরব্বীরাও খায়, হ্যাঁ, আরো বেশি টান দেয়, টান দেয় আর কাশে। কিছুদিন আগে এক মুরব্বী দেখলাম, উনি এমন মানে টান দেওয়া, একসাথে দুইটা নিছে, একসাথে দুইটা নিয়ে এমন টান, দুই নাক দিয়ে শুধু একেবারে ইটের ভাটার মতো দোয়া বাড়ে হচ্ছে। সম্মানিত ভাইরা, ওই যে 40 বছরের অভিজ্ঞতা,
সম্মানিত বন্ধুগণ, এটা কি আমাদের জন্য উপকার না ক্ষতি বলেন তো? আস্তে কয়, উপকার না ক্ষতি? দারুণ ক্ষতি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা তাকেই বন্ধু বানাবো যেই যুবক নামাজ আদায় করে। পারবো না ইনশাআল্লাহ? সবাই তো ইনশাআল্লাহ কয় না, একটু জোরে বলি না ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, তার সঙ্গে আমরা থাকবো যে নামাজ আদায় করে, তাকেই সমর্থন দেব যে নামাজ আদায় করে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন। ডানে বামে সালাম ফিরার পর মসজিদের মেম্বারে একটা ছোট্ট পুটলি আছে, ওই পুটলির ভিতরে খেজুর আছে। পুটলিটা হাতের মধ্যে নিলেন, নেওয়ার পর তিনি কাতারের প্রথম কাতারের ডান দিক থেকে সবার হাতে 2টা করে খেজুর দেওয়া শুরু করছে। কয়টা করে? 2টা করে খেজুর দেয়। সবাই হাত আগায় দেয়, সবার হাতে 2টা করে খেজুর দিয়ে দিয়ে তিনি চলে যান। চিন্তা করুন, অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের প্রাইম মিনিস্টার, তিনি তো পারতেন কাউকে দায়িত্ব দিতে, কিন্তু না, তিনি নিজেই তিনি তার প্রিয় সাহাবীদেরকে নিয়ে তিনি সবার মাঝে খেজুর বিতরণ করা শুরু করলেন। নিজেই বোঝা বহন করেছেন। আমার বন্ধুগণ, সবাইকে 2টা করে খেজুর দেওয়া শুরু করলেন। প্রথম কাতারটা শেষ হয়ে গেল, দ্বিতীয় কাতার শেষ হয়ে গেল, তৃতীয় কাতারে যখন নাকি হযরত আলী সামনে এসে গেছে, তিনি বললেন, ওরে ভাই আলী, হাতটা নামায়ে ফেলো। হাত নামায়ে ফেললেন, মুখটা ফাঁকা করা, মুখ ফাঁকা করলেন। মুখের ভিতরে একটা মাত্র খেজুর ঢুকায় দিয়া তিনি পরের জনকে 2টা খেজুর দিয়ে চলে যাচ্ছেন। এমন সময় পেছন থেকে হযরত আলী ডেকে বলে, আমিরুল মুমিনিন, সবার হাতে খেজুর দিলেন, তাও আবার 2টো করে, আমার হাতেও দিলেন না, মুখের মধ্যে খাওয়াই দিলেন, তাও আবার একটা ঘটনা কি? যেই না প্রশ্ন করছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই না মুখটা ঘুরায় ফেলছে, সবাই লক্ষ্য করলেন হযরতে ওমর ফারুক এতক্ষণে তার চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়ে গেছে। চোখের পানি ফেলতেছেন, কিছু বলতে পারেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন ভাই ওমর, আপনি কান্না করছেন কেন? হযরত ওমর ফারুক ফাঁপা ফাঁপা কণ্ঠে তিনি বলতে লাগলেন, গতকাল রাতেও ভাই আলী, যদি আমার নবীজি তোমাকে 2টা খেজুর খাওয়াতো, আমি আলীও তোমাকে 2টা খেজুর খাওয়াই দিতাম। একটু জোরে বলি আল্লাহু আকবার। ভ্রাতৃত্ব কেমন হওয়া দরকার, বন্ধনটা কেমন হওয়া দরকার। আমার বন্ধুগণ, সাহাবীদের মধ্যে কতটা সম্পর্ক থাকলে একজন কি স্বপ্ন দেখে আর একজন টের পায়। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা চাইলেই কি ইসলাম মানতে পারবো নাকি? কথা কয় না, পারবো? কে বলছে পারবে? কোরআন বলতেছে আপনাকে রাস্তায় চলার জন্য চলতে হবে, রাস্তায় আপনাকে ডান পথে। কিন্তু আমার দেশের সিস্টেম হলো রাস্তায় চলতে হবে ডান পথে না বাম পথে। সবাই তো কয় না এখন, সবাই বলে আমার দেশের সিস্টেম ডান পথে না বাম পথে? বাম পথে। ওমরা বা হজ করেছেন, সৌদিতে গিয়েছেন, এমন কে কে আছেন দেখি তো? কে কে আছে? 1 2 আর কে? আর কেউ নাই? চাচা, সৌদিতে ডান পথে চলে না বাম পথে? ডান পথে। কোন পথে? ডান পথে। ডান পথে তারা চলে। তাদের গাড়ির স্টিয়ারিং হলো কি বলে, বাম পাশে, মানে যেন ডান পথে চলতে পারে। আল্লাহু আকবার কর। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইসলামের বিধান হলো রাস্তায় চলতে হবে ডান পথে। ইসলাম আপনাকে বলতেছি, মদ থেকে নিজেকে নিবৃত রাখার জন্য, মদের কারবার, জুয়ার কারবার থেকে আপনাকে বিরত থাকার নির্দেশ দেয়। কিন্তু আমার দেশে মদটাকে বেরবল করে দেওয়া হয়েছে। গ্রামে, শহরে, বন্দরে, প্রত্যেক জায়গায় মদ আছে না নাই বলেন? সবাই এখন কথা কয় না, আছে না নাই? প্রত্যেকটা জায়গায় মদের বার, মদের বোতল পাওয়া যাবে অনায়াসই। আমার বন্ধুগণ, মদের বিল সংসদে পর্যন্ত পাশ করা আছে। শুধু তাই না, আপনি যতই চেষ্টা করুন
সুদ থেকে আপনি নিজেকে বিরত রাখবেন, পারবেন না। কারণ আমার দেশের ব্যাংকিংগুলো সুদের কারবারের বাইরে না ভিতরে? কথা বলেন, সুদের কারবারের বাইরে না ভিতরে? সমস্ত ব্যাংকিংগুলো সুদের ভিতরে। চাইলে আপনি সুদ থেকে নিজেকে বিরত রাখতে পারবেন না। আমার দেশে ম্যাক্সিমাম রিক্সা চালক লোন তুল, সুদের হককে লোন তুইলাই রিক্সা কেনে, আছে না আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, সুদ ভিত্তিক সেই ইউরোপিয়ান ইহুদি খ্রিস্টানদের তৈরি করা, ইংরেজদের তৈরি করা সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করে দিয়া যদি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দেওয়া যেত, সমাজে 1% কোনো গরিব মিসকিন চোখে পড়তো না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা আমার না, আল্লাহ। আল্লাহ কি বলেন শুনুন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যখন আমি তোমাদেরকে ক্ষমতা দেব, রাষ্ট্রীয় ক্ষমতা যখন তোমাদের হাতে আমি সুপর্দ করব, ও বান্দা, যদি তোমার ঈমানটাকে পরিপূর্ণ রাখতে চাও, যদি বান্দা তুমি তোমার রবকে সন্তুষ্ট রাখতে চাও, অবশ্যই বান্দা ক্ষমতায় যাওয়ার পর তোমার ক্ষমতাকে কাজে লাগায়া ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, রাষ্ট্রীয় নামাজটা বাধ্যতামূলক করে দিতে হবে, সালাত বাধ্যতামূলক করে দিতে হবে। কারণ মান তারাকা সালাত, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, মুতাআম্মিদান ফাকাদ কাফার, সে তো কাফের হয়ে গেল। নামাজ আছে, ঈমান আছে, নামাজ নাই, ঈমান নাই, ঈমান নাই, জান্নাত নাই। ঠিক কি না আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ। কাফেররা নামাজ পড়ে না, ইমানদাররা নামাজ পড়ে। সুতরাং ইমানদারদের জন্য নামাজটা বাধ্যতামূলক যিনি করেছেন, একটু চিৎকার মেরে বলা যাবে নাকি মহান রবটাকে? আমার বন্ধুগণ, এবার কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নামাজ পড়লে কি লাভ, কি উপকার? মহান রব্বুল আলামিন বলছেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, যদি পরিবারে তোমার স্ত্রী যদি নামাজি হতে পারে, তোমার সন্তানকে যদি তুমি নামাজি বানাতে পারো, নিজেও যদি নামাজ পড়ো, এক কথায় পরিবারের সবাইকে যদি নিয়ে তুমি নামাজওয়ালা পরিবার যদি গঠন করতে পারো, যদি পরিবারে নামাজটা জারি থাকে, কোরআন তেলাওয়াত যদি নিয়মিত হয়, লা নাসআলুকা রিজকা, ও বান্দা, তোমার রবের পক্ষ থেকে ওয়াদা, লা নাসআলুকা রিজকা, কোনদিন বান্দা ওই পরিবার রিজিকের অভাবে পড়বে না। সুবহানাল্লাহ কারো মুখে নাই? একটু জোরে বলি না সুবহানাল্লাহ। নামাজ যদি কেউ পড়ে, পরিবারের সবাইকে নিয়ে যদি নিয়মিত নামাজ পরিবারে চালু থাকে, আল্লাহ বলেন, লা নাসআলুকা রিজকা, রিজিকের কোনো অভাব থাকবে না। কথাটা কার? আসতে কবে না, কথাটা কার? আমার ভাইয়েরা, নির্বাচনের আগে বহু দলের বহু নেতা বহু আপনাকে ওয়াদা দিয়ে বেড়ায়, বহু প্রতিশ্রুতি দেয়, কিন্তু 54 বছর ধরে আমরা দেখতেছি যারাই প্রতিশ্রুতি দেয় তারাই ক্ষমতায় গিয়ে জনগণকে আগেই ভুলে যায়। ঠিক কিনা? কারো প্রতিশ্রুতি ঠিক থাকে না, কিন্তু আমার আল্লাহর প্রতিশ্রুতির মাঝে কি কোনো সন্দেহ আছে নাকি? যারা বলেন না মনে হয় সন্দেহ আছে, একটু চিৎকার মেরে বলেন, আল্লাহর প্রতিশ্রুতির মাঝে কি কোনো সন্দেহ আছে নাকি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোনো সন্দেহ থাকতেই পারে না। সবচাইতে প্রতিশ্রুতি এবং ওয়াদা রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় যত্নবান যিনি, আওয়াজ করে বলুন, তিনি আমার কে? সবাই বলুন একটু মহব্বতের সাথে, কে? আমার ভাইয়েরা, তার মানে পরিবার থেকে অভাব অনটন দূর হবে যদি পরিবারটা নামাজি হয়। ঠিক না? আজকে আমাদের পরিবারে অভাব আছে না নাই? কেউ কথা কয় না। আছে না নাই? ঋণ আছে না নাই? ঋণ আর ঋণ, অভাব আর অভাব।
কিস্তি দিতে দিতে মানুষের চিন্তা, এক কিস্তি যায় আর এক কিস্তি আসার আগেই মোটামুটি 150 চুল উঠে যায়, আছে না? মাথার চুল একেবারে টাকলা হয়ে যায়। যে যত বড় ধনী সে তত বড় ঋণ খেলাপকারী, ঠিক কিনা আমার বন্ধুগণ? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব রিজিকের অভাব দূর হবে, ঋণগ্রস্ত থেকে বান্দা ঋণ মুক্তি হয়ে যাবে। অভাব মুক্ত ঋণ মুক্ত জীবন বান্দা আমি তোমারে দান করব যদি পরিবারটা নামাজওয়ালা হয়ে যায়। এই এলাকার নারীরা কি নামাজ পড়ে নাকি? নামাজ পড়ে? সবাই পড়ে না তো, সবাই হ্যাঁ বুঝি নাই। ও সামনে দেখা যায় না তো, আচ্ছা। মানে মোটামুটি গ্রাম অঞ্চলের মহিলারা ওয়াজ শুনে শুনে অন্তত ওই কি বলে স্টার জলসা জি বাংলা বাদ দিলেও টিকটক দেখা কিন্তু বাদ দেয় নাই। আস্তে কয় ঠিক কিনা? শুধু টিকটক দেখা জ্ঞান, নিজেও টিকটক বানায়। কখন রান্না করে? এই তো আমার ভাতার আনছে একটা বড় ইলিশ মাছ, ওইটা নিয়ে ভিডিও করে, দেখেন আমার স্বামী আমার সেই ভালোবাসে, একটা ইলিশ মাছ আনছে, ইলিশ মাছের মধ্যে ডিম, যতগুলো ডিম আছে ততগুলো তার জন্য আই লাভ ইউ, আছে না বন্ধুগণ? এই সব ভিডিও বানায় বাড়িতে বসে বসে আর ফেসবুকে দেয় আপলোড। আবার কে কেমন ভিডিও বানায় ওগুলো দেখা নিয়ে মহিলারা খুব ব্যস্ত। নামাজ পড়ার টাইম, আস্তে কয় নামাজ পড়ার টাইম। বউকে স্পষ্ট কথা বলে দিবেন আজকে নামাজ পড়বা, বাড়িতে তুমি শান্তি মতো থাকতে পাবা। যদি নামাজ বাদ দাও, স্পষ্ট কথা, বেনামাজি বউয়ের হাতের রান্না আমি আর খাবো না। প্রয়োজন আর একটা নামাজি বউ বাড়িতে আনবো, বলা যাবে না? বউকে বলবেন নামাজ যদি না পড়ো, প্রয়োজন আর একটা নামাজি বউ বাড়িতে আনবো, তবু বেনামাজি বউয়ের হাতে রান্না খাবো না। দেখবেন পরদিন ফজর নামাজে সবার আগে আপনার বউ ঘুম থেকে উঠে আপনার ল্যাপ খাতাবালি সব উঠায় ফেলে আপনাকে যাও তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়ো, আমার নামাজ কমপ্লিট, ঠিক কিনা? বউকে কথা বলার দরকার আছে না নাই? এখন কথা কেন সব শুধু 32টা দাঁত বের করে হাসে, বলার দরকার আছে না নাই? বলবেন তো? জোরে বলে ইনশাআল্লাহ। তাকেই বিয়ে করব যেই মেয়েটা নামাজ পড়ে। যুবকরা এখন ঠিকও কয় না, কারণ নিজেই নামাজ পড়ি না। আবার কিছু কিছু যুবক আছে নিজে নামাজ না পড়লেও নামাজি পর্দানিশী বউ চায়, আছে না আমার বন্ধুগণ? আল্লাহ বলছেন বান্দা যেই ফ্যামিলি নামাজওয়ালা সেই ফ্যামিলিতে কোনো অভাব থাকবে না আমার বন্ধুগণ। কিন্তু মহিলা কিছু কিছু মেয়ের বাপ আছে, এগুলো বুঝতেই চায় না। মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে নামাজি ছেলে পছন্দ হয় না। মেয়েকে বিয়ে দিবি কোরআনওয়ালা দাড়িওয়ালা দিনদার ছেলেকে পছন্দ হয় না। ওনার পছন্দ হলো কার টাকা আছে, কার চাকরি আছে, কার ব্যবসা আছে, কার কেমন সম্পদ আছে। এই টাকা টাকা করতে করতে চাকরিওয়ালা জামাই খুঁজতে খুঁজতে 16-17 বছরের মাইয়ার কপালে জোটে 44 বছরের টাকলা জামাই, তাও কালা চান, ঠিক কিনা? আছে এলাকায় এরকম আছে নাকি? আহা, কবে আমরা এগুলো শুধরাবো? সম্মানিত ভাইয়েরা, যেই টাকার চাকরি দেখে সম্পদশালী ছেলের হাতে আপনার মেয়েকে উঠায় দিচ্ছেন, ওই ছেলের যদি তার জিন্দগিতে যদি নামাজ না থাকে, সে যদি প্র্যাকটিসিং মুসলিম যদি না হয়, তাহলে যৌতুকের জন্য আপনার মেয়েকে একদিন পিটাবে, যৌতুকের জন্য মারবে। কিছুদিন আগে দেখেন নাই গাজীপুরে একটা মেয়েকে মারতে মারতে মাথা ফাটায় ফেলছে, হাত পা সব জায়গায় লাঠির বড় বড় দাগ, রক্ত মরে আছে। জিজ্ঞেস করা হয়েছে কেন মারলো? সে মেয়েটা বলতেছে মাথার চুলগুলো সব কামায় ফেলা হয়েছে। মাথার যে চুল আছে, একটা মহিলার, একটা নারীর সবচেয়ে বড় দুঃখ কখন? যখন চুলগুলো কেটে ফেলতে হয়। মাথায় সেলাই দেওয়ার জন্য প্রায় 46টা সেলাই দিতে হয়েছে, শুধু বেঁচে আছে কোন রকম। কেন মারা হলো? সবে মাত্র 1.5 মাস হয়েছে, একটা মেয়ে কন্যা সন্তান জন্ম দিয়েছে। এটা হলো 3 নাম্বার। পরপর 3টা কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে তাকে মেরেছে। নাউজুবিল্লাহ কারো মুখে নাই, একটু জোরে বলি নাউজুবিল্লাহ। কত বড় পাষাণ হলে এই কাজটা করতে পারে, কতটা নির্বোধ মূর্খ হলে এই কাজ করতে পারে, ঠিক কিনা?
সন্তান দেওয়ার মালিককে? সবাই কয় না সন্তান দেওয়ার মালিককে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যাকে ইচ্ছা আমি কন্যা সন্তান দান করি। আগে কন্যা সন্তানের নাম নিলেন ইনাসা। আল্লাহু আকবার বলবেন না? আগে কন্যা সন্তানের নাম নিয়েছেন, এরপরে যুকুর বলেছেন, পরে আল্লাহ তাআলা পুরুষের নাম নিয়েছেন, পুত্র সন্তানের নাম আল্লাহ পরে নিয়েছেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, ইনাসা আগে নারীর নামটা নিয়েছেন। আল্লাহ বলেন যাকে ইচ্ছা আমি কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, যাকে ইচ্ছা কন্যা সন্তান পুত্র সন্তান দুইটাই দেই, যাকে ইচ্ছা কিছুই দেই না। পাওয়ার কার হাতে? ক্ষমতা কার হাতে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নারীর নামটা আগে কেন নিলেন? কারণ যেই ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহ তাআলা ওই পরিবারটাকে জান্নাতি পরিবার হিসাবে ঘোষণা দেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এজন্য সেই ছেলের হাতে মেয়েকে উঠায় দিতে হবে যেই ছেলেটা নামাজ পড়ে। আজকে সম্পদ নাও থাকতে পারে, একদিন আল্লাহ সম্পদ দিবে, ঠিক কিনা? কোনোদিন অভাবে রাখবে না। কিন্তু যদি আপনি শুধুমাত্র টাকার চাকরি দেখেন, আদর্শ যদি না দেখেন, যদি দিনদারি না দেখেন, যদি নামাজওয়ালা কোরআনওয়ালা এরকম যদি না দেখেন, তাহলে আপনার মেয়ের কপালে দুঃখ আছে, আপনার কপালেও দুঃখ আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অনেক জেনারেল শিক্ষিত অনেক ভাইয়েরা আছে যারা নামাজ পড়ে, আছে না? অনেক আছে। আমার ভাইয়ের এক কথায় তাকেই আমরা জায়গা দেব, তার সঙ্গেই সম্পর্কের বন্ধনে আবদ্ধ হব। যে কিনা নামাজ পড়ে তাকেই সাপোর্ট দেব, যে কিনা নামাজ পড়ে। পারবো না ইনশাল্লাহ? বেনামাজিদের সাথে আমরা আর নাই, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে ইসলাম আমাদেরকে বলছে, কোরআন আমাদেরকে বলছে যে সুদ মুক্ত, মাদক মুক্ত যদি জীবন পেতে চাও, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের আইনের বিকল্প আপনি কোরআন কি বলে পরিপূর্ণ ইসলাম মানতে পারবেন না। তাহলে সম্মানিত ভাইয়েরা, আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয়, 1 নাম্বার কি? নামাজ কায়েম করে দিতে হবে। 2 নাম্বার, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দিতে হবে। অসৎ কাজগুলো বন্ধ করে দিতে হবে, সৎ কাজ চালু করে দিতে হবে। যেই মুসলিমকে আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন তার উপরে এই দায়িত্ব ফরজ করে দিয়েছেন কে? সম্মানিত ভাইয়েরা, এবার আসেন, তাহলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলে লাভটা কি, উপকার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানের নিচে আমি কেবলমাত্র ওই বান্দাকে সবচাইতে বেশি মহব্বত করি, সবচেয়ে বেশি ভালোবাসি, যেই বান্দা কেবলমাত্র শুধুমাত্র ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একটা উদ্দেশ্য মাথায় রেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা সফ 4 নম্বর আয়াত, 28 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর লাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলি, নিঃসন্দেহে বান্দা আসমানের নিচে আমি তাকেই বেশি মোহাব্বত করি। ইউহিব্বুল্লাযীনা, মোহাব্বত করেন আল্লাহ কাকে? যে কিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কোনো ধরনের লোভ লালসা হৃদয়ে না রেখে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ছোটোখাটো এগুলো নিয়ে মাতামাতি না করে, ফিতনা সৃষ্টি না করে, বড় একটা ঐক্যকে সামনে রেখে যারা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সাফফান কাআন্নাহুম, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে যারা বাতিল শক্তির মোকাবেলা করে যারা ইসলামকে ক্ষমতায় নিতে চায়,
আল্লাহ বলেন ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা, আমি তাদেরকে বেশি ভালোবাসি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার দেওয়া দুইটা পরামর্শ। এক নাম্বার পরামর্শ, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমাদেরকে এক হয়ে যেতে হবে। দুই নাম্বার পরামর্শ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, এক নাম্বার পরামর্শ হলো সম্পর্ক শুধরায় নেবে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে। দুই নাম্বার ওয়াত্তাকুল্লাহ, এই কলিজার মধ্যে ভয় থাকতে হবে। কার? সবাই তো বলে না, একটু সবাই একযোগে এবার বলেন তো, আমরা ভয় করব কাকে? এই যুবক ভাইরা, এই যে এটা জীবনে বিয়ে করতে পারবে না, হ্যাঁ হ্যাঁ জি, সবাই একটু মনোযোগ দিচ্ছেন তো? এই কলিজায় ভয় থাকবে কার? সবাই তো বললেন না, ভয় থাকবে কার? কেউ আপনার উপরে জুলুম করতেছে, আপনি ভীত সন্ত্রস্ত হয়ে জুলুমটাকে সহ্য যদি করেন, আপনার উপরে আরো বড় জালেম আল্লাহ চাপায় দিবে। যেখানেই জুলুম দেখতে পাবেন সেখানেই প্রতিরোধ করে তুলতে হবে। নির্দেশটা কার? আসতে কবেন না কার? এই হৃদয়ে কোনো জালেম, এই হৃদয়ে কোনো জুলুমকারীর ভয় হৃদয়ে স্থান দেওয়া যাবে না। এই কলিজার মধ্যে ভয় থাকতে হবে কার? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম তারা নির্ভয়ে আল্লাহর পথে কাজ করেছেন বিধায় সাময়িক একটু জুলুমের শিকার হয়েছেন, কিন্তু বড় জালেম আবু জেহেলকে উৎখাত করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যারা আল্লাহর ভয় হৃদয়ে স্থান দিবে, দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় যারা আল্লাহকে ভয় পায়, গোটা দুনিয়া তাদেরকে ভয় পায়। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওলামায়ে কেরাম কাকে ভয় করে বলেন তো? আস্তে কয়, ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি ভয় পায় কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। উলামায়ে কেরাম তারা আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহকে তারা প্রচন্ড পরিমাণে ভয় করে চলে। আল্লাহ নিজেই বলেছেন, কিন্তু কিছু কিছু ওলামায়ে আছে, কিছু কিছু ওলামায়ে কেরাম আছে, সাময়িক একটু পোলাও কোরমা, একটু হাদিয়া তোহফা পাওয়ার জন্য জালেমদের সঙ্গে আবার আতাত করে, হাত মেলায়। এমন জালেম কিছু আলেম সমাজ আমার দেশে আছে না নাই? আমার বন্ধুগণ, ওই ফ্যাসিবাদী সেই সরকার নব্য ফেরাউন, লেডি ফেরাউন পালায়ে গেল। তার সাথে সাথে আমার দেশের জাতীয় মসজিদের ইমাম কি বলে খতিব সাহেব, সেও পালায়ে গেল। কেন পালালো? কারণ সেই জালেমের সঙ্গে তার আতাত ছিল, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি বান্দা তুমি আল্লাহকে ভয় করে চলে, জালেমরা তোমাকে কারাগারে ঢুকাবে, কারণ তুমি বাইরে থাকলে তাদের জন্য এটা বিপদ। এজন্য তারা আলেমদেরকে কারাগারে বন্দি করে রেখেছিল। আমার বন্ধুগণ, শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাই, তাকে রাখছিল কোথায়? কারাগারের মধ্যে রাখছিল। বেগম খালেদা জিয়াকে রাখছিল কোথায়? কারাগারের মধ্যে রাখছিল। আমার বন্ধুগণ, সৎ যোগ্য নেতা সিলেটের ইলিয়াস আলী সাহেব তাকে গুম করে খুন করে ফেললো। কেন? কারণ তার তর্জনার গর্জনে গোটা সিলেট কেঁপে কেঁপে উঠত। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মূল কথা হলো শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাই, তিনি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ছিলেন। ভারতের দালালদের বিরুদ্ধে তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত জোরালো। আমাদের ওসমান হাদি রহমতুল্লাহ আলাই, আমাদের সেই বীর শহীদ শরীফ ওসমান হাদি, তার গর্জন, তার কথায় ভারতের দালালদের কলিজা কেঁপে উঠত। এজন্য ওসমান হাদিকে তারা গুলি করে মারছে। আল্লামা সাইদিকে তারা জেলখানায় বন্দি করে রাখছে। কেন? কারণ তিনি বাইরে থাকলে
অন্তত এই 13-14 বছরে অন্তত 13 থেকে 14,000 মানুষ কালেমা পড়ে ইসলাম গ্রহণ করত। অন্তত 14 লক্ষ মানুষ তার ওয়াজ শুনে নামাজি হয়ে যেত। দিনের কাজ হতো, ইসলামের কাজ হতো। ইসলামের এই অগ্রযাত্রাকে বন্ধ করার জন্য তারা তাকে কারাগারে বন্দি করে রাখলো। মাহফিলগুলো বানচাল করে দেওয়া ষড়যন্ত্রের ছক তৈরি করলো, কিন্তু লাভ হলো কি? কিছুই তো লাভ হলো না। কোরআনের মাহফিল ঠিকই থাকলো, আল্লামা সাঈদীর উত্তরসূরিরা সারা বাংলায় তাফসির মাহফিল ঠিকই করলো, কিন্তু তারা কোথায়? বলেন কোথায়? আছে আর দেশে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এজন্য মূল কথা হলো আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তাকে যখন পুশ করে ষড়যন্ত্র করে মেরে দিল, তিনি যখন মারা গেলেন তার জানাজার জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছিল ঢাকায়, কিন্তু জানাজা করতে দেওয়া হলো না। কারণ জিন্দা সাঈদীর চাইতে মুর্দা সাঈদীর ভয়ে তারা আরো আতঙ্কিত হয়ে গিয়েছে। ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা? তাহলে মূল কথা হলো আমরা এই কলিজার মধ্যে ভয় রাখবো কার? সবাই তো কয় না কার? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, ইয়া আইয়ুহান নাস, শুধু মুসলমানদেরকে আল্লাহ বলছেন না, না না, আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিয়েছেন যারা মানুষ, সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ইন্না খলাকনাকুম মিন যাকার, আমি প্রথমে একটা প্রাণ সৃষ্টি করেছি, সেই প্রাণের নাম হলো আদম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার বাম পাজর থেকে আল্লাহ তাআলা মা হাওয়াকে বানালেন। তার মানে নারী জাতির সৃষ্টি হয়েছে বাঁকাহারে, বাম পাজর, পুরুষের বাম পাজর থেকে তাদের সৃষ্টি হয়েছে। এই দুজন মানুষকে সৃষ্টি করার পর এই দুজন মানুষ আদম হাওয়া থেকে সারা দুনিয়ায় মানব জাতির বিস্তার আল্লাহ তাআলা ঘটিয়েছেন। এবার আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সমগ্র দুনিয়া জুড়ে যত মানব জাতি যত জায়গায় আছে, সমস্ত মানব জাতির মধ্য থেকে ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, যারা কেবলমাত্র আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ বলেন আমি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একজন রিক্সা চালক, আমি তার রিক্সায় করে কাউরান বাজারের উদ্দেশ্যে রওনা করছিলাম। পথের মধ্যে আজান হয়ে গেল। আমার ভাইয়েরা, মোটামুটি আর মাত্র 3 থেকে 4 কিলো গেলেই আমি আমার কাউরান বাজারে পৌঁছে যাব। উনি বলতেছেন, হুজুর পাশে একটা মসজিদ, এই জায়গায় কি ব্রেক দেব নাকি একটু নামাজ পড়ার দরকার ছিল? আমি বললাম, ভাই ঠিক আছে, আমি তো মুসাফির, আমার তো কসর, আমি তো কসরও পড়ব, সামনে গিয়ে পড়তে পারবো। সে বলতেছে, না হুজুর আমি তো মুসাফির না, আমার তো এই জায়গায় পড়লে তো আমার জন্য একটু ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, আপনি পড়েন। দিলটা খুব ভরে গেছে। আরে রিক্সা চালক, সে আমাকে যত তাড়াতাড়ি নামায় দিতে পারবে, 150 টাকা চুক্তি হয়েছে, সে আমার থেকে 150 টাকা নিয়ে নিবে। কিন্তু তার আকাঙ্ক্ষা হলো না, না টাকা পরে কিন্তু নামাজ আগে। আল্লাহু আকবার। এইরকম নামাজের প্রতি টান থাকার দরকার আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? মুরব্বী মানুষ চলে গেছে দিন মজুরি খাটতে, মাঠে ঘাটে কাজ করার জন্য, আজান হয়ে গেছে। কিছু কিছু মুরব্বী আছে হয়তো মাটির মধ্যে তায়াম্মুম সাইরা ফেলে, অথবা পানির যদি ব্যবস্থা থাকে মাঠেই ওযু বানায়া। আমি বহু এরকম মুরব্বী দেখছি, বহু কৃষক দেখেছি, যায় নামাজ নাই, মাথায় বা কোমরে পেঁচানো যে একটা গামছা আছে, ওই গামছা মাটিতে বিছায়া নামাজটা আদায় করে নেয়। আমি বলি, ভাই এই নামাজ তারাই তো পরিপূর্ণভাবে সময় মতো আদায় করে যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। ঠিক কিনা? আল্লাহর ভয় যার কলিজায় নাই, আজান হয়, আজান যেন কানে না আসে, কানে হেডফোন লাগায় আর একটু সাউন্ড বাড়ায় দিয়ে গান শোনে। আছে না এরকম যুবক? অবশ্যই আছে।
আমার বন্ধুগণ, না না এই কাজগুলো করা যাবে না। আল্লাহর দুইটা পরামর্শ যদি কোনো বান্দা মানতে পারে, এক নাম্বার পরামর্শ হলো সব হিংসা বিভেদ ভুলে গিয়া আমরা ভাই ভাইয়ের সম্পর্ক শুধরায় নেব, পরস্পরের মধ্যে আর কোনো কিলাকিলি রাখবো না, আমরা এক হয়ে যাব। কার জন্য বলুন? সবাই তো কয় না, বলেন কার জন্য? এই কলিজায় আমরা ভয় রাখবো কার প্রতি? আসতে বলবেন না কার? আল্লাহর ভয় কলিজায় স্থান দিতে হবে। আমার বন্ধুগণ, এই দুইটা পরামর্শ যদি কেউ মানতে পারে, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, ও বান্দা আমি দুনিয়াতেও এবং আখিরাতে সেই মহা কঠিন দিনে এই দুইটা পরামর্শ যারা মানবে আমি তাদের উপরে দয়া করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি দুনিয়া এবং আখিরাতে যদি আমাদেরকে দয়া করে, বলেন তার কি কোনো টেনশন আছে? সবাই তো কয় না আছে, কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা আমাদের এই দুইটা পরামর্শ পরিপূর্ণভাবে মেনে চলার তৌফিক দান করুক। সবাই জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন।